রমজান কালেকশন করতে হবে রমজানের শিক্ষকরা। ঠিক এটার মধ্যে মোতামিল সব একলা কালেকশন করে দিব আর তোমরা বেতন নিতাম আর না দিতালে পরে মোতামিলের বিরুদ্ধে ফেসবুকে প্রত্যেকটা শিক্ষকের 3 মাস করে বেতন আটকায় দিব, রমজানের কালেকশন করে বেতন ক্লিয়ার। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো তার কথাগুলো শুনছেন বা আপনারা বুঝতে পারতেছেন সে কি বলার চেষ্টা করতেছে। বিষয়টা এমন পর্যায়ে গেছে যে শিক্ষকরা ভিক্ষা করে নিয়ে আসবে, সেই ভিক্ষার ভাগ সেও নিবে, এই জায়গার থেকে শিক্ষকদেরকে বেতন দেওয়া হবে, মানে ভিক্ষার ভাগটা সেও পাবে আর কি। কিন্তু সে ভিক্ষা করবে না, ভিক্ষা করবে শিক্ষকরা। ঠিক আছে, সে বৈশা মনে আরামসে বৈশা থাকবে, শিক্ষকরা ভিক্ষা করে নিয়ে আসবে, তারে ভিক্ষা দেবে। আমার আসলে কথা হচ্ছে যে শিক্ষামন্ত্রী বলছিল না কিছুদিন আগে যে কথাগুলো হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে যে ভাই আপনি মাদ্রাসার বিরোধিতা করতেছেন। ভাই আমি মাদ্রাসার বিরোধিতা করতেছি না, যেটা লিগেল আমি সেটাই বলতেছি। শিক্ষামন্ত্রী কিছুদিন আগে বলছিল যে আসলে এই যে যথাযথ মাদ্রাসার যেখানে সেখানে মাদ্রাসা এগুলা নিবন্ধনের আওতায় আনা উচিত। আমি মনে করি অবশ্যই নিবন্ধনের আওতায় আনা উচিত, কারণ যদি নিবন্ধনের আওতায় আনা হয়তো এদের মতো ফালতু মুত্তাওয়াল্লি মাদ্রাসা প্রতিষ্ঠানে থাকতো না। তোর যদি মাদ্রাসা প্রতিষ্ঠান চালাইতে সমস্যা হয় তাহলে তুই বন্ধ করে দে, মাদ্রাসা প্রতিষ্ঠান না চালা। কিন্তু তোর শিক্ষকরা গিয়া ভিক্ষা করে আনবো, সেই ভিক্ষার টাকা তুই বসে বসে খাবি, এই ভিক্ষার টাকা দিয়ে শিক্ষকরা বেতন দিবি, তাহলে এটার দরকার কি? প্রতিষ্ঠান চালানোর দরকার নাই তো। প্রতিষ্ঠান চালাইতে গেলে আমার যা কিছু হোক না হোক আমার শিক্ষকরা ঠিক থাকবে, শিক্ষকরা যখন স্বাভাবিক পর্যায়ে থাকবো ঠিক থাকবো, শিক্ষকরা বেতন ভাতা যখন ঠিকভাবে দেওয়া হইব তখন তাদের মানে পড়ানোর জন্য মনমানসিকতা স্থির থাকবো। তাদেরকে দিয়ে যদি তুই ভিক্ষাই করাস তাহলে তার মানে ছাত্ররা কি শিখবো তার কাছ থেকে? সে তো ভিক্ষা নিয়ে ব্যস্ত থাকবো। তো এই জন্য আমি কথাগুলো বললাম। আমরা প্রায়ই দেখি মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা পাড়ায় মানে ভিক্ষা করার জন্য। তোরা যদি ভিক্ষাই করতে হয় তাহলে তোরা ভিক্ষাখানা খুল, মাদ্রাসা এতিমখানা খুলবি কোন কারণে? মানে এতিমখানার সাথে মাদ্রাসা লাগাই দিয়ে এটা সাধারণ মানুষের আবেগ নিয়ে তোরা খেলা করে। যে জানো যে ধর্মটা এটা একটা ব্যবসার জায়গা, মানে তোরা এই ধর্মটার একটা ব্যবসা প্রতিষ্ঠান বানাই লইছ। তোদের জন্য আজকে আমাদের ইসলামটাকে নিয়ে মানুষ কটূক্তি করে, মানুষ নানান ধরনের কথা বলে, এই যে এদের মধ্যে কিছু ফালতু মানুষের জন্য। তো যাই হোক, কথা বলাতে যাচ্ছি না, সম্পূর্ণ ফুটেজটা দেখেন। রমজান কালেকশন করতে হবে রমজানের শিক্ষকরা। ঠিক এটার মধ্যে মোতামিল সব একলা কালেকশন করে দিব আর তোমরা বেতন নিতাম আর না দিতালে পরে মোতামিলের বিরুদ্ধে ফেসবুকে প্রত্যেকটা শিক্ষকের 3 মাস করে বেতন আটকায় দিব, রমজানের কালেকশন করে বেতন ক্লিয়ার করবো। মোতামিল সব কেন বাপদাদার সম্পদ করছে, উনি কিন্তু কালেকশন করে দিব। সব শিক্ষকের কালেকশন করো, সব শিক্ষক কালেকশন করো, প্রত্যেকটা শিক্ষক 10 বস্তা 5 বস্তা করে চাল কালেকশন করো, কালেকশন করে আবার বেতন দিন মাদ্রাসা থেকে। এটা হলো আমার পরামর্শ সারা দেশের মোতামিলের কাছে। সরকারি শিক্ষকদের কমপক্ষে 4 মাস করে বেতন আটকায় দেন, রমজান কালেকশন করবো। এগুলো খালি মুসো তাও দিয়া করো বইয়াতে আর মোতামিল সাহেবের বিরুদ্ধে মন্তব্য করে, ফেসবুকে দিয়ে লেহালিহি করে। একটা শিক্ষক কালেকশন করতো না। একটা বোর্ডিং এর মধ্যে এতগুলো ছাত্র খানেওয়ালা, মোতামিল সাহেব কোত্থেকে হেরা খানার ব্যবস্থা, আবার শিক্ষকরা বেতনের ব্যবস্থা। আচ্ছা, এখন যদি কোনো শিক্ষক কালেকশনে যাওয়ার জন্য 10টায় তার একটা ফোন আসে বা 10টায় তার কোনো অফিসে সাক্ষাৎ করার কথা, এই সময় তার গুরুত্বপূর্ণ ঘন্টা, তখন সে কি করবো? কালেকশন সারা বছর করে না, কালেকশন সারা বছর না, কালেকশনে কিছু সিজন আছে। যেমন রমজানে একটা সিজন থাকে, এই সিজনে সাধারণত সব জায়গায় কালেকশন করে। ওয়াজ মাহফিলের একটা সিজন কালেকশনে, এই ওয়াজকে কেন্দ্র করে কিছু টাকা কালেকশন করে। কুরবানির সময় একটা কালেকশনের মৌসুম সিজন, তখন কালেকশন করে। দাদার আদাসি লাগতো না, এগুলো দুকা। হ্যাঁ, যদি কোথাও থেকে বিশেষ ফোন আসে, 10টা বাজে আসলো, মাদ্রাসা যদি 10,000 টাকা দেয় তখন সে মাদ্রাসার কল্যাণে যাইতেছে, এটা মাদ্রাসা কর্তৃপক্ষ তার খুশি হয়ে দিব আরো ছুটি। এতে করে কি ছাত্রদের হক নষ্ট হইতো না? একটু হক নষ্ট হইতো না, এটা ক্লাসের অংশ, ক্লাসের অংশ। কালেকশন করাটা কালেকশনটাও ক্লাসের অংশ। কিভাবে কালেকশন? আপনি যে প্রশ্ন করছেন আমার, যেমন এক জায়গা থেকে ফোন আসলো যে 10,000 টাকা দিয়ে মাদ্রাসা 10,000 উল্লেখ করছে না, উল্লেখ করেছে যে আপনি দেখা করেন আমার সাথে। কারণ শিক্ষক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আয়া কইলো যে এখন বলছে দেখা করার জন্য, এখন বলছে ঘন্টা করে যান। এখন ঘন্টা করে যাইতে পারতো না, গেলে উনি পাইতো না, বা ঘন্টা করে গেলো গিয়ে সেটা পাইছে না। বলছে আপনারা বলছেন 10টা আসতে, আপনি আসছেন 12টায়। এখন শোনেন, যাই ফোন দিচ্ছি, এই ফোন দিচ্ছে কেন? হিতাকাঙ্ক্ষী দিতে দিচ্ছে, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দিতে তো ওনারা বলবে যে আপনার সাথে কি এখনই সাক্ষাৎ করতে হবে নাকি মাদ্রাসা এখন ক্লাস চলতেছে, যদি আপনি বলেন জোর পর্যন্ত ক্লাস, জোর পরে আসলে ভালো হয়। যদি হয় ওই ভদ্রলোক যদি মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী এটা, তখন উনি বলবে যে জোর পরে আসেন, অথবা বলবে আমি এক জায়গায় চলে যাবো, একটু আগে আসলেই ভালো হয়। এটা প্রতিদিন হবে না, প্রতিদিন হবে না, হয়তো মাসে একদিন হইব,
হয়তো 6 মাস একদিন হইব। এইগুলো হচ্ছে আজাইরা কথা, বুঝছেন না? কথা হলো এই যে একটা রমজান মাস, প্রত্যেকটা শিক্ষক যদি ফিকির করে যে তাহলে এখন কি মনে করেন যে আমাদের সাইকুল হাদিস সাহেব মানে উনি কালেকশন করে না, ওনারা কি বেতন বন্ধ করে দেওয়া দরকার বলে মনে করেন নাকি? ওনাদের জায়গা থেকে বাইরে ওনারাও করে দিব ফিকির এটা। করতে হবে, ওনাদের জায়গা থেকে ওনারাও ফিকির করতে হবে। ওনারা যারা নাকি সাইকুল হাদিস, ওনাদের মাকাম ও সাইকুল হাদিসের জায়গা। উনি যদি এক জায়গা ফোন করে দেয়, একটা সাধারণ শিক্ষক 50 বার যাওয়ার চাইতে বেশি ফায়দা হবে ওনার একটা ফোন। উনি যাইতে হবে না, উনি যদি এখানে ফোন করে দেয় যে একটু খেয়াল রাখেন মাদ্রাসার, আলহামদুলিল্লাহ দূরে যথেষ্ট মাদ্রাসা লাগবে। এটা তো ওনার বেলায় না হইলো যে ওনার সাইকুল হাদিসের পাওয়ার হিসেবে উনি এটা ফোন করলে হয় প্রশ্ন করছেন সাইকুল হাদিস, তো সাইকুল হাদিস তো উত্তর দিচ্ছি আপনারা। না। এখন কি ওনার বেতন বন্ধ করে দেওয়া দরকার কিনা? উনি যদি ফিকির না করে, হ্যাঁ, উনি যদি ফিকির না করে। বেতন তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। শেষে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন, যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন। আশা করবো প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন সকলে।